আজ সকালে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তাই জন্য প্রথমে উঠে বাইরের কাজ না করে চলে আসলাম এই ঘরে। ঘরের বিছানাটা আগে গুছিয়ে নেব। তারপরে ঘরের সমস্ত বাসি কাজকর্ম শুরু করব। সো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দিনটা ছিল রবিবার, তাই কাজের কোনো তাড়া ছিল না, ধীরে সুস্থে কাজ শুরু করেছিলাম। আর তাই জন্যই ঘর থেকেই শুরু করতে পেরেছিলাম। আর ভেবেছিলাম কালকে ঘুমানোর সময় যে কালকে একটু দেরি করে ঘুম থেকে উঠবো। কারণ কি, প্রচুর ঘুমের ঘাটতি রয়ে যাচ্ছে। প্রত্যেকটা দিন এই জল না এখন এত তাড়াতাড়ি দেয়, 5টার আগেই জলটা দিয়ে দিচ্ছে। তারপর মেয়ের স্কুল রয়েছে, তো সব মিলে কিন্তু উঠতে হয় আমাকে প্রায় 4:45টায়। আর সারাদিনে ঘুম হয় না, দুপুরে একদম ঘুম আসে না। ঘুম আসে না বলা ভুল, মেয়ে ঘুমাতে দেয় না। মানে নিজে তো ঘুমায় না, সারাক্ষণ ঘরের মধ্যে উৎপাত করে চলে, আর আমিও ঘুমাতে পারি না। তারপর সেই রাতে ঘুমাতে ঘুমাতে 11টা 11:30 বেজে যায়। তো ন্যাচারালি প্রত্যেক দিনে সেই ঘুমের ঘাটতি রয়ে যাচ্ছে, আর তার থেকেই শরীরের দুর্বলতা প্রকাশ পাচ্ছে আর কি। তো সেই জন্যই এখন আর ঠিকঠাকভাবে কাজ করতে ইচ্ছাও করে না। তো যাই হোক, চলো বন্ধুরা, আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যেহেতু আজকে ছুটির দিন, ওরা কিন্তু ঘুমাচ্ছে, আমি কিন্তু ঘুমাতে পারছি না, কারণ আমাকে যে উঠে কাজগুলো করতে হবে। তাই ওদের ঘুম ঠিক পুষিয়ে যাবে যেভাবে হোক না কেন, কিন্তু আমার ঠিক হয় না। কারণ আমাকে 365 দিন ওই একই সময় ঘুম থেকে উঠতে হয়। যে স্কুল থাক বা না থাক, ছুটি থাক, যাই থাক না কেন, আর সেই কারণে প্রায় ঘাটতি রয়ে যায়। আর তপতি বিশ্বাস দিদিভাই কমেন্ট করে কালকে বলেছে, আমি যেহেতু কালকে ভিডিও দিতে পারিনি, দিদিভাই জানতে চেয়েছে তোমার শরীর ঠিক আছে তো? সারাদিন তুমি যে অক্লান্ত পরিশ্রম করো, শরীরের প্রতি খেয়াল রেখো, তুমি ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে, যে আমি ভিডিও না দেওয়ার কারণে তুমি আমাকে জন্য ভাবছো। সত্যি ভীষণ ভালো লাগলো। কিছু পাই আর না পাই, তোমাদের মতো মানে পরিবারের কাছ থেকে, দিদি বোন সবার কাছ থেকে এত পরিমাণ ভালোবাসা পাচ্ছি, এটাই আমার কাছে অনেক। আর হ্যাঁ দিদিভাই, শরীর ওই রকম আর কি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তবে শরীরের জন্য ভিডিও দিতে পারছি না এরকম নয়। একটা ফোনের প্রবলেমের জন্য ভিডিওগুলো ঠিকঠাক শ্যুট করতে পারিনি ওই দিন, তাই কালকে দিতে পারিনি। তাই আজকে যে ভিডিওটা দিচ্ছি 2 দিনের ভিডিও দিয়েই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। ঘর দুয়ার রান্নাঘর সবটাই কিন্তু ঝাড়ু দিয়ে দিলাম। এরপর আজ ভাবছি পুরো দুয়ারটা, দুটো ঘর সবটাই কিন্তু নাতা দেবো। কারণ এখন করে প্রত্যেক দিন দেওয়া হয় না, সকালেরই তাড়ার জন্য। তবে যেদিন সময় পাই বা কোনো খ্যান থাকে তখন কিন্তু দিই। এই যেমন ধরো পূর্ণিমা বা কোনো পুজো টুজো, তখন কিন্তু দিতেই হয়। তা আজ ভাবলাম যেহেতু ছুটি, অনেকটা তাড়াতাড়ি উঠেছি, আর আজকে সেরকম কাঁচা ধোয়াও নেই, তাহলে ভাবলাম এটা করেই ফেলি। আর দেখো, যেমন ভাবা তেমন কাজ। ওই ঘরটা পুরোটা দিয়ে নিয়েছি, ওই ঘর থেকেই কাজগুলো শুরু করি। তারপরে পুরো দুয়ারটা দিয়ে দেবো, এই ঘরটাও দিয়ে নিয়েছি, তবে এই ঘরটা দেখায়নি, কারণ কি ওরা যেহেতু ঘুমাচ্ছে তাই জন্য আর কি। রান্নাঘরটা তো এমনিতেই প্রত্যেকটা দিন দিতেই হয়, তো আজও দেবো। আর মাটির ঘর একটু নাতা না দিলে, ঝাড়া পোছা না করলে কিন্তু ভালো লাগে না। দেখবে নাতা দেওয়ার পর এত সুন্দর ফ্রেশ লাগে না। তো একটু পরিশ্রম হয়, কারণ মাটির ঘর হলে পরিশ্রম করতে হয়, আর মানুষ পারে না এমন কোনো কিন্তু কাজ নেই, ইচ্ছা করলেই মানুষ সব পারে, তাই না? এমন একটা সময় ছিল আমি এই কাজগুলো ঘুরেও দেখিনি কীরকমভাবে করে বা কেমন করে করতে হয়। বিয়ের আগে তো 1 গ্লাস জল গড়িয়ে খেতাম না, আর এখন দেখো সেই সমস্ত কিছু কিন্তু নখদর্পণে। বলতে পারো সবটাই নিজে হাতে শেখা। কেউ কিন্তু হাতে ধরে শিখিয়ে দেওয়ার মতো ছিল না। আজ 10 বছর সংসার করছি, আজকে যে পরিস্থিতি এসে পৌঁছেছে 10 বছর আগে কিন্তু ছিল না। যেদিন প্রথম শুরু করেছিলাম, তবে সেদিনও আমার পাশে কেউ থাকেনি। ভগবানের প্রতি অনেক কৃতজ্ঞ, কারণ কি আমাকে সেই দিনই চিনিয়ে দিয়েছিল সব মানুষগুলো কীরকম হতে পারে। তো সেই দিন থেকেই আমি নিজেকে নিজের মতো করে বুঝিয়ে গুছিয়ে নিয়েছি, আর তার জন্যই আজকে হয়তো আমার অসুবিধা হয় না। জানো তো বন্ধুরা, আমি এমন একটা মানুষ, মানে এমন একটা মেয়ে, ছোট থেকে, আজকে বলে আজকে নয়, আমি 2 ধরনের মানুষকে কোনোদিনই ভুলি না। যারা আমার উপকার করে, একদিন যদি কোনো রকম উপকার করে থাকে, তাকে আমি সারা জীবনেও ভুলি না তার উপকারের কথা। আর যদি কেউ আমার সঙ্গে খারাপ কিছু করে, তাকেও আমি সারা জীবনে ভুলি না। সে যতই আমার আপনজন হোক, তার যদি অন্যায় হয়ে থাকে, আমি সে অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না। এটা আমার খুব খারাপ স্বভাব, জানো তো। সে যত বড়ই আপনজন হোক না কেন, যদি কোনো ভুল করে থাকে, আমার হাজার কষ্ট হলেও আমি তার থেকে দূরে সরে যাই। জানি না এই স্বভাব কেন। তো যাই হোক, তোমাদের কাছে আজ অনেক কথা বলে ফেললাম। ওদিকে দেখো কাজকর্ম কমপ্লিট করে পুরো দুয়ারটা দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগছে, তাই না? তবে এটা কিন্তু বেশিক্ষণের জন্য স্থায়ী নয়, এর উপর হাঁটাচলা করলে আবার যেই সেই। তারপরে স্নান টান করে নিয়েছি, আর পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে 2-1টা জামা কাপড় কেচেছিলাম, কাঁচা বলতে সার্ফ দিয়ে ধুয়ে দেওয়া আর কি। তো নোংরা কোনো কিছুই নয়।
তো এই শাড়িটা পরে কালকে মেয়ের গানের ক্লাসে গিয়েছিলাম, সেই জন্য ওটাও ধুয়ে দিলাম। আর সেগুলো এখন মেলে দিচ্ছি। আর কালকে কিছু হালকা ভেজে জামা কাপড় ছিল, সেগুলোই মেলে দিচ্ছি। সকাল থেকে কিন্তু রোদের তাপটা ভীষণ, আর এত পরিমাণ রোদ বেরিয়েছে। আর এই গরমটা কীরকম জানো তো, একটা ভ্যাপসা ভ্যাপসা গরম, মানে সবসময় ঘামে চ্যাপচ্যাপে হয়ে যাচ্ছে এইরকম। রোদ যে খুব খটখটে তা কিন্তু নয়। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। যেহেতু দিনটা রবিবার ছিল, তো মেয়েকে ডাকিনি, কারণ ওকেও সকাল সকাল উঠতে হয় প্রত্যেক দিন। তাই ভাবলাম আজ যখন ঘুম ভাঙবে তখন উঠবে। তো আজ আর ডাকতে হলো না, এমনি উঠে গেল। এরকমই বোধহয় হয়, যেদিনকে ভাবি একটু দেরি করে উঠবো সেদিনে কিন্তু তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। সেটা সবার ক্ষেত্রেই হয়, তাই না? যাই হোক, তারপরে চলে এসেছি রান্নাঘরে, দুধটা গরম করে নিলাম। মেয়ে উঠলে ওকে দুধ বোনভিটা দেবো। আর তারপরে আমাদের চা করে নিলাম। তবে মেয়ে এখনও ওঠেনি, দুধটা গরম করে রেখেছি। আর তার মধ্যে আমাদের চাটাও হয়ে গেছে। এখন চা বিস্কুট খাওয়া দাওয়া করে তারপরে মেয়েকে ডাকবো। এখন বেজে গেছে প্রায় 8:30 মতো। মেয়েকে ডাকলাম, ও উঠলো। আর এই কারণেই ডেকেছিলাম, নাচের ক্লাস ছিল আজকে। যদিও আজকে ডেট থাকে না, শুক্রবার থাকে। তবে শুক্রবার যেহেতু অফ ছিল, সেটাই আজকে করাবেন বলে ম্যাডাম ডেকেছিলেন ওই 9:30 থেকে। কিন্তু মেয়ে আজ গেল না। গেল না বলতে ঘুম থেকে উঠে বলছে মা ভীষণ পায়ের যন্ত্রণা করছে। তো কান্নাকাটি শুরু করে দিল। তাই ভাবলাম থাক, অসুবিধা নেই, যেতে হবে না। আর এমনিতেও এবার নাচটা মেয়ের বন্ধই করে দেবো, কারণ নাচটা খুব একটা মানে সেরকম যে ভালো হয় সেরকম নয়। তবে ছোটোবেলায় শখ ছিল আর কি, ছোটো বাচ্চা থাকাকালীন তখন মায়েদের না অনেক শখ থাকে, তাই না? আসলে নিজের জীবনে অনেক শখ ছিল, সেগুলো পূরণ হয়নি, তো তাই মেয়েকে দিয়ে সবটা পূরণ করতে ইচ্ছা করে আর কি। তো যাই হোক, এবার বড় হয়েছে, পড়াশোনার চাপ বাড়ছে, সবটা নয়, যেটা নিয়ে ভবিষ্যতে এগোনোর দরকার সেটাকে নিয়েই এগোনোর চেষ্টা করব। তবে নাচটা সাময়িক রেখেছিলাম আর কি, ভেবেছিলাম ক্লাস 4 পর্যন্ত চালাবো। তবে এখন দেখছি আর হবে না, কারণ মেয়েরও সেরকম প্র্যাকটিসের আর জেদ নেই। আর কোনো জিনিস শিখলে সেটাকে যদি প্র্যাকটিস না করা হয়, করা বেকার, তাই না? টাইম নষ্ট, টাকা নষ্ট, সবটাই। তো আমাদের মতো পরিবারে তো টাকা নষ্ট করার মতো টাকা নেই। প্রত্যেকটা জিনিস কিন্তু হিসেব করে পাই টু পাই বুঝে চলতে হয়, তাই না? এখন দেখছো তোমরা পরের দিন, অর্থাৎ সোমবারের ভিডিও। সকালে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে বাসি নাইটিটাও চেঞ্জ করে ফেলেছি। তারপর মেয়ে স্কুলের জন্য টিফিন বানিয়ে দিয়েছি। আজ একটু সুজি বানিয়ে দেবো, চটজলদি হয়ে যাবে। তাই মেয়েকে ছাতু গুলে দিয়েছি, আর ও ছাতুটা খেতে খেতে আমার কিন্তু সুজিটা বানানো হয়ে যাবে। বেলার দিকে স্কুল হলে, 10টার স্কুল হলে এতটা চাপ হয় না। সকালবেলা এতটাই তাড়া হয়, একদিকে জল আসে, সেই জলের সময় আমার কাজকর্মের চাপ থাকে, আবার সেই সময় মেয়েকে তোলা ও টিফিন বানানো সমস্তটাই মানে নাজেহাল হয়ে যায় বলতে পারো। একা হাতে সমস্তটা সামলাতে সত্যিই ভীষণ কষ্ট হয়। যাই হোক, এদিকে সুজিটা রেডি হয়ে গেছে। এখন একটা থালায় করে একটু ঢেলে রাখবো, 2-5 মিনিট হাওয়ায় রেখে দেবো, তারপরে টিফিনে ভরে দেবো। তো ওদিকে জল টল সমস্ত কিছু ভরে দিয়েছি, আর মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে। সোমবার সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আর রবিবার রাতে বাসনগুলো মেজে রেখেছিলাম। এই কারণেই প্ল্যান করেই ছিল আর কি, যে সকালে মেয়েকে টিফিন বানাতে হবে, তাই বাসনপত্রগুলো আগেই মেজে রাখবো। যাই হোক, তারপরে অনেকটা সময় পরে দেখা হচ্ছে। স্নান টান সব করে নিয়েছি, এরপরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর কালকের ওই যে কটা জামা কাপড় ছিল, সেগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি আর কি। কারণ ফেলে রাখলে না কাজ পড়েই থাকে, আর এই অগোছালো মানে জিনিসপত্র পড়ে থাকবে, আমার কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। এটা সহ্য করতে পারি না বলেই আমাকে একটু বেশি পরিশ্রম করতে হয়। অনেকেই আছে থাক, কোনো অসুবিধা নেই, আমি আবার পারি না। যতক্ষণ না ওটাকে গুছাতে পারবো, মনের মধ্যে শান্তি আসে না। তো আমার মতো কে কে আছো একটু কমেন্ট করে জানিও তো। আগের দিনের ভিডিওতে শম্পা দিদিভাইয়ের নাম নিতে মিস্টেক করে গেছি, তাই দিদিভাই বলেছে ভুলে গেছো কিনা। না গো, তোমাদেরকে ভুলতে পারি কখনো? তোমরা সেই প্রথম দিন থেকে আছো, হয়তো মিস্টেক করে গেছি। তো যাই হোক, কিছু মনে করো না আর কি। তাহলে চলো, কাজ করতে করতে আগের দিনের ভিডিওতে যারা কমেন্ট করেছো তাদের নামগুলো নিয়ে নিই। আর প্রত্যেকে এত বড় বড় কমেন্ট করেছো, সবার কমেন্ট পড়া সম্ভব নয়, সেই জন্য আমি কমেন্টের নামগুলোই প্রায় দিন নিয়ে নিই, এবং যদি কেউ কিছু জানতে চাও তাহলে সেটার উত্তর দিই। কমেন্ট করেছেন নিমাই দাস কন্টাই, এমজে অধিকারী ফ্যামিলি, বংসঙ্গী ব্লগস, রাশিয়া, SM সিম্পল হাউসওয়াইফ, ঐন্দ্রিলা ব্লগস, সহজ রান্নাঘরের রান্নাবান্না, তপতি বিশ্বাস, হাউসওয়াইফ ঝুমা, অঙ্কনা ডেলি লাইফস্টাইল, রিপ্পা দাস, অনুপ দাস, আর শম্পা দিদিভাই। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা পাশে থেকো। আর অনুপ দাস নামে আইডি থেকে অনু কমেন্ট করেছে, বা দিদিভাই যাই হোক কমেন্ট করেছে। সে বলেছে নতুন চ্যানেল খুলেছে, চ্যানেলের নামটা নিতে। তো তার চ্যানেলের নাম দেখতে পাচ্ছি রাখি সিম্পল লাইফস্টাইল ব্লগ। তো ঠিক বললাম কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার ভিডিওতে যারা যারা দেখছো, প্লিজ বনুর ভিডিওতে চলে যাও। বনু নতুন চ্যানেল খুলেছে, আর তোমরা আমার মতো ওকেও একটু সাপোর্ট করো।
তারপর আর কি, এই তো সংসারের কাজকর্ম চলতেই আছে। এই যে কয়েকটা জিনিস ছিল, সেগুলো ডিব্বাগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম, সেগুলো এখন ভরে নিলাম। এই ছাতু, তারপরে এই টুকটাক জিনিস আর কি। ঘরের সংসারে তো অনেক জিনিস প্রয়োজন হয়, তাই না? চলো এবার কিন্তু রান্নাবান্নার দিকে যেতেই হবে, কারণ বেলা বাড়ছে। তো রান্নাবান্না না করলে, আজকে যদি এত পরিমাণ গরম কি বলবো, তবে ওয়েদার দেখে মনে হচ্ছে আজ কিন্তু বৃষ্টি হবে। আর আজকে যেহেতু পূর্ণিমা, আমাদের কিন্তু নিরামিষ হয়, আর পূর্ণিমা তো বাড়িতে পুজো করি। তো সে পুজো করি, সন্ধ্যাবেলা হরিনাম করতে আসে। তো সেই কারণে পূর্ণিমার দিন আমরা পেঁয়াজ রসুন, মাছটা হয় তবে পেঁয়াজ ছাড়াই হয় আর কি। তবে আজ হবে না, পেঁয়াজ রসুন ডিম এই সমস্ত কিছু কিন্তু হয় না, একবারেই নিরামিষ হয়। তাই আজকে রান্না করছি আলু পটল ভাজা আর পটল দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল। আর সঙ্গে তো আম আছে, দই আছেই। তো এদিকে আলু ভাজাটা করে নিলাম। আলুটা মেয়ের জন্যই স্পেশালি বলতে পারো। নিরামিষের দিনগুলোতে আগে দেখতাম মেয়ে সয়াবিন খেতো, এখন খেতে চায় না, শুধু ঘি আলু ভাজা। এই গরমে বলছে মা আমার কোনো কিছু ভালো লাগে না, শুধু ঘি আলু ভাজা। সব দিন তো ঘি আলু ভাজা খেলে হয় না। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার সয়াবিন পটল আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে। আর আজকের এই নিরামিষ তরকারিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। চলো এবার টুকটাক কাজকর্ম আছে, সেগুলো গুছিয়ে নিই। তারপরে কিন্তু তোমাদের দাদাভাই আবার পূর্ণিমা পুজো করবে, তো স্নান টান করে সমস্ত রেডি করে রেখে আছে। আমার সমস্ত রেডি, ফুল টুল সমস্ত রেডি করা আছে। আর আজকে কিন্তু আগে তরকারিপত্র রান্না করে নিয়েছিলাম, শেষে ভাত বসিয়ে দিচ্ছি। আজকে দুবারের ভাত করছি, অল্প একটু চাল কম নিয়েছি, মানে মেয়ে অনেকদিন ধরেই বায়না করছিল লুচি ঘুগনি খাবে বলে। যেহেতু গরম ছিল, করছিলাম না। তো আজ দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, তাই একটু মটর ভিজিয়ে দিয়েছি। ইচ্ছা আছে অল্প করে একটু লুচি করবো রাতে। তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই স্নান করে এখন কিন্তু পূর্ণিমা পুজোটাও করে নিচ্ছে। আর এরপর খাওয়া দাওয়া করে নেবো। তাহলে চলো বন্ধুরা, আজকের কথা তো এইটুকুই, আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো।